এই ঠান্ডার মধ্যেও পাহাড়ে এসে আমি স্নান করলাম। নমস্কার, আমি টিকু। গত ভিডিওতে চেমটাবুরু আসার ভিডিও ছিল। আজকের ভিডিওতে পুরুলিয়ার সর্বোচ্চ সিংহ চেমটাবুরুর সমস্ত কিছু থাকছে। আমরা চেমটাবুরু এসেই সর্বপ্রথম শালবন এক্সপ্লোর করতে বেরোলাম। বনেই নাকি হাতি, শেয়াল, ভাল্লুক এবং বিভিন্ন রকমের পশু পাখি দেখতে পাওয়া যায়। এই জঙ্গল দিয়ে যাওয়ার সময় কখনো উঁচু এবং কখনো নিচু রাস্তা হয়ে যেতে হচ্ছে। পুরো দম বেরিয়ে আসছিল। স্থানীয় লোকের মুখে জানতে পারলাম দুদিন আগে নাকি একটা হাতি একজনকে পিষে মেরে দিয়ে। আর এটা শোনার পর আমি ভয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে এলাম। চেমটাবুরু এলে এই শালবনের জঙ্গল পেরিয়ে, মন্দির পেরিয়ে এই সুন্দর জায়গাটি দেখতে আসবেন। আর দেখতে না আসলে সত্যিই পস্তাবেন। এই জঙ্গল দিয়ে ট্রেকিং করতে আমাদের সবার অবস্থা খারাপ, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। অবশেষে জঙ্গল ঘুরে এসে যাচ্ছি স্নান করতে। দেখতেই পাচ্ছ এই সুন্দর লেকটিতে অনেকেই স্নান করছে। যেখানে আমরা স্নান করতে নামলাম সেখান থেকে চারপাশের ভিউটা ঠিক এমনটা। এই হলো আমাদের ভোলাদা। ঠান্ডা জলে নেমে কাকা এবং দাদার হাল তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের সকলের স্নান কমপ্লিট। স্নান শেষে এখন যাচ্ছি ওয়াচ টাওয়ার দেখতে। জঙ্গল দিয়ে যেতে যেতে একজন বয়স্ক দিদাকেও দেখতে পেলাম এবং এই বয়সে এসেও তিনি পাহাড় চড়ে প্রতিদিন ছাগল চড়াতে আসে। আর হাতি যে একজনকে পিষে মেরে দিয়েছে সেটিও ইনার কাছ থেকেই জানতে পারলাম। এই হলো ওয়াচ টাওয়ার। আর আমার পেছনে পুরুলিয়ার সব থেকে উঁচু পাহাড়। সিঁড়ি বেয়ে উপরে এসে ভিউটা কতটা সুন্দর লাগে তা নিজের চোখে একবার দেখে নাও। যাই হোক, ওয়াচ টাওয়ার থেকে নেমে আস্তে আস্তে গাড়ির দিকে এলাম এবং এখন যাব আমরা লাঞ্চ করতে। খেতে খেতে এমন একটা ভিউ পেলে খাওয়ার মজা যেন দ্বিগুণ বেড়ে যায়।